এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পৌর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার সকাল থেকে পৌর এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশের একাধিক দল। জনমনে বিরাজ করছে আতঙ্ক। ১৪৪ ধারা জারি করেছে। এখন এটা তো আমরা শিক্ষার্থী যারা আছে তাদের জন্য সমস্যা হইতেছে। আমরা তো নিরাপত্তা সংকটে ভুগতেছি। আমরা শান্তি শৃঙ্খলা যেভাবে চলতে পারি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা একটা ভালো ব্যবস্থা করে দেন। সভা সমাবেশ নিষিদ্ধ হলেও বিক্ষোভ কর্মসূচি পালনে মরিয়া এনসিপি। ১৪৪ ধারা জারি করছে, আমরা এটা নিন্দা জানাই। আমরা এই সমাজে আমাদের উপরে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে যদি আমরা গণতান্ত্রিক প্রতিবাদ না করতে পারি, এটা তো ঠিক না। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। উস্কানিমূলক কিছু করলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। এখানে যদি কোনো সংগঠন যদি উচ্ছৃঙ্খলতা করতে চায় এবং সৌজন্যবোধটা নষ্ট করতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও রাজপথে ছিল, বর্তমানে রাজপথে আছে। মঙ্গলবার জুলাই পদযাত্রা কর্মসূচিতে সংঘর্ষে আহত হন এনসিপির বেশ কয়েকজন। এই ঘটনায় ছাত্রদলকে দায়ী করেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংকন দাবি করেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাজানো নাটক মঞ্চস্থ করেছে এনসিপি। সময় সংবাদ, হবিগঞ্জ।